Chinese pro school. হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও টাইটেল দেখে হয়তোবা তোমরা বুঝে ফেলেছো আজকের ব্লগে শুধুমাত্র তোমাদের সঙ্গে আমার ইভিনিং স্টাডিটুকু শেয়ার করব। গতকালকে যেহেতু টিচার্সদের কাছ থেকে ছুটি পেয়েছিলাম এই জন্য আজকে প্রেশারটা একটু বেশি পড়ে গিয়েছে। কাল থেকে সন্ধ্যা পর্যন্ত ম্যাথ টিচারের কাছে পড়া ছিল এন্ড ম্যাথ পড়া শেষ করার পর মাগরিবে নামাজ পড়ার জন্য যতটুকু ব্রেক পাওয়া যায় ততটুকু সময় আমি ব্রেক পেয়েছি আজকে। তারপরে আবার আমার ফিজিক্সের টিচার চলে আসে আর এই ফিজিক্স পড়া শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। মানে বলতে গেলে সেই যে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত একদম পরপর একসঙ্গে দুটা সাবজেক্ট টিচারের কাছে পড়া কমপ্লিট করে ফেলেছি। যদিও এখনো সেলফ স্টাডি বাকি আছে, বাট এখন কিছুটা সময়ের জন্য আমি ব্রেক নিব। খুবই টায়ার্ড লাগছিল এন্ড হাংরি ফিল হচ্ছিল, তাই জন্য শর্টকাট একটু নুডলস বয়েল করে নিচ্ছি। এই নুডলস গুলো বয়েল করার সময় আমি নুডলস এর মশলার সঙ্গে অলওয়েজ এক্সট্রা চিলি ফ্লেক্স ইউজ করি। এক্সট্রা স্পাইসি না হলে আমার কাছে কেন যেন এই বয়েল নুডলস গুলো ভালো লাগে না। যদিও ছোটবেলায় বয়েলড নুডলস আমার অনেক পছন্দের ছিল, বাট এখন স্পাইসেস ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। এত স্পাইসি একটা নুডলস খাওয়ার পরে এবার তো আইসক্রিম খাওয়া মাস্ট হয়ে গিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব রেস্টিং ফেস শেষ করে এবার আমি আবারও চলে এসেছি স্টাডি টেবিলে। এখানে হচ্ছে আমি আমার এইচএসসি রিভিশন রুটিন অনুযায়ী আমার আজকের স্টাডি রুটিনটা মেক করে নিচ্ছিলাম। দ্যাটস মাই রুটিন ফর টুডে। আজকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা ভয়েস ওভার দিতে বসেছি, এই জন্য হয়তোবা তোমরা বাইরে অনেক নয়েজ শুনতে পাবে। আই এম সো সরি ফর দ্যাট। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যাকর্ডিং টু মাই স্টাডি রুটিন আমি ফার্স্টে ফিজিক্স ফার্স্ট পেপার পড়া স্টার্ট করছি। গতকালকে 6th চ্যাপ্টারের বেসিক নলেজগুলো পড়ে কমপ্লিট করেছিলাম। আজকে শুধুমাত্র সিকিউ কোশ্চেন্সগুলো সলভ করব। ইউটিউবে কোনো একজন আপু কোশ্চেন করেছিল উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে শুধুমাত্র বোর্ড কোশ্চেন্সে অ্যাভেলেবেল কিনা, নাকি এর সঙ্গে রিনিউয়েবল কলেজেস কোশ্চেনগুলোও থাকে। দ্য অ্যান্সার ইজ নো। উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে বিগত 6-7 বছরের কোশ্চেন্সগুলোই আছে। আই মিন শুধুমাত্র বোর্ড কোশ্চেন্সগুলো আছে অ্যান্ড টেস্ট পেপারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা ভাবে গুছিয়ে দেওয়া আছে। এই জন্যই আপাতত আমি টেস্ট পেপার না কিনে এখান থেকে প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন্স গুলো সলভ করতে ট্রাই করছি। কোশ্চেন সলভ করার পাশাপাশি আমি এখানে প্রত্যেকটা ফর্মুলা গুছিয়ে লিখে ফেলেছি। আমার মনে আছে আমার এসএসসি এক্সামের টাইমে আমি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ খুবই সুন্দর করে একদম ডিটেলস নোট করেছিলাম, বাট কলেজে ওঠার পর থেকে সিলেবাস শেষ করা নিয়ে টানাটানি লেগে যায়। যদিও আমি বায়োলজি নোট করেছি, বাট ফিজিক্স কেমিস্ট্রি নোটগুলো আমার করা হয়নি। সেজন্য আসলে নিজের মতো করে কোথাও সাজানো গোছানো ভাবে ফর্মুলাগুলো লেখা ছিল না আমার। আজকে ম্যাথ সলভিং কমপ্লিট করে আমি ফর্মুলাগুলো সাথে সাথে লিখে ফেলেছি। যাই হোক, তারপর ডিনার ব্রেকের পর আমি এবার ম্যাথ পড়া স্টার্ট করেছি। যদিও ম্যাথ আজকে আমি তেমন কিছু একটা প্র্যাকটিস করব না, আমার টিচার আমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে গিয়েছে, আমি শুধুমাত্র সেগুলোই কমপ্লিট করব। স্ট্রেট লাইন থেকে একদমই হাতে গোনা 3-4টা ম্যাথ হোমওয়ার্ক ছিল আমার, সেগুলো কমপ্লিট করতে খুব বেশি একটা সময়ও লাগে না, এজন্য একদমই অল্প সময়ের মধ্যে আমার আজকের ম্যাথ পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। ম্যাথ পড়া কমপ্লিট করে এবার আমি বায়োলজি পড়া স্টার্ট করেছি। তোমরা যারা আমার গতকালকের ব্লগটা দেখেছো তোমরা জানো আমি বোটানির ফার্স্ট চ্যাপ্টারটা পড়া স্টার্ট করেছি, কিন্তু চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় এই জন্য গতকালকে সেটা কমপ্লিট করতে পারিনি। এই জন্য আবার আজকে এই ফার্স্ট চ্যাপ্টারটাই পড়তে বসেছি, বাট আনফর্চুনেটলি আজকেও আমার এই চ্যাপ্টারটা পড়া শেষ হলো না। চ্যাপ্টারটা যেমন বিশাল বড় তেমনি কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিকও আছে এখানে, এই জন্যই আসলে সময় নিয়ে পড়ছি একটু বেশি প্রায়োরিটাইজ করে। এই পড়াগুলো কমপ্লিট করতে আমার রাত 2:30 বেজে গিয়েছে। আমি আসলে টানা এর চাইতে বেশি সময় পড়তেও পারি না, টায়ার্ড ফিল হতে থাকে। আজকে যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ, আবার আগামীকালকে থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, তোমাদের স্টাডি কতটুকু প্রোগ্রেস হলো এন্ড কে কোথা থেকে আমার আজকের ব্লগটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে, তোমাদের স্টাডি প্রোগ্রেস সম্পর্কে জানতে আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো স্টাডি ব্লগে। বাই ফর টুডে, আল্লাহ হাফেজ।